নমস্কার বন্ধুরা, দেবী পুতুলের রান্নাঘরে স্বাগত। একটু বৃষ্টি হতেই গরমের আবহাওয়াটা যেই কমেছে, সেই মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু তেলে ভাজা খাই। বাজারে তো আমরা প্রায় তেলে ভাজা কিনে এনে খাই, যেমন আলুর চপ সেই আলুটা সিদ্ধ করে মাখিয়ে নানা রকম মশলা দিয়ে বানানো হয়, সেটা অনেক খাটনি। আজকে আমি বানাবো একটি সহজ উপায়ে আলুর চপের রেসিপি। আলুর চপ বানানোর জন্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু গোল গোল করে কেটে রেখেছি। এই রেসিপিটা খুব সহজ উপায়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আলুর চপ বানানোর জন্য আমি একটি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা আর রসুন, আদা কুচি, আর এখানে আছে কিছুটা ধনে পাতা। এতে খুব সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটি নিয়েছি। এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করব। বেসনটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু কালারের জন্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য দিয়ে দিচ্ছি খাবার সোডা। শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালো জিরে আর একটু গোলমরিচের গুঁড়ো। আমি আদা রসুন ধনে পাতা পুদিনা পাতার যে মশলার পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি বেসনের মধ্যে অল্প অল্প জল ঢেলে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। এটা আমি হাত দিয়েই করব। বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবারে এই আলুর টুকরো থেকে প্রথমে একটা আলু নিয়ে নিচ্ছি। এবার এই মশলা পেস্ট আমি উপর থেকে এইভাবে চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে উপর থেকে আবারও একটা আলু নিয়ে এইভাবে চেপে দিচ্ছি। দিয়ে ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই আলুটা বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এই চামচ দিয়ে তেলে ছাড়ব। এই একই রকমভাবে আবারও একটা করব। মশলার ব্যাটারে এরকম দিয়ে দিলাম মশলাটা, দিয়ে উপর থেকে আবারও একটা এইভাবে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা চেপে নিচ্ছি। এবার বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি। আবার এইভাবে চামচ দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু আলু কাঁচা আছে আর আলুর দুটো কোট, উপরে একটা নিচে একটা, তাই একটু সময় দিয়ে ভাজতে হবে। আর এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এবারে আলুর চপগুলো একটু উল্টে দেব।
প্রথম ব্যাচের চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে তুলে নেব। আর এই একই রকমভাবে সব চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর চপ। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।